আগামী দুদিন অর্থাৎ 10 থেকে 11 তারিখের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সাথে দমকা হাওয়া কোথাও কোথাও। বিশেষ করে আজকের দিনটা কালবৈশাখীরও সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতেই। দমকা হাওয়ার স্পিড কোথাও কোথাও 60 থেকে 80 কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুতের যথেষ্ট তীব্রতা থাকার সম্ভাবনা থাকছে আগামী দুদিন অর্থাৎ 10 থেকে 11 তারিখ। বজ্রপাতের সতর্কতা থাকছে, বজ্রপাতের তীব্রতা থাকার সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাত মাঝারি ধরনের থাকার সম্ভাবনা রয়েছে বিভিন্ন জায়গাতেই। দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে 11 তারিখে। পূর্ব বর্ধমান, বাঁকুড়া এই জেলাগুলো দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। অন্যান্য জেলাগুলোয় মাঝারি ধরনের বা কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপর পরবর্তী দুদিন অর্থাৎ 12 থেকে 13 তারিখ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং দু এক জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকবে। তীব্রতা বেশি থাকবে 10 থেকে 11-র মধ্যে। দু এক জায়গায় কালবৈশাখীর সম্ভাবনা থাকবে, দমকা হাওয়া এবং বজ্রপাতের সতর্কতা রয়েছে। 14 তারিখ থেকে পরবর্তী 3 দিন প্রধানত বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ কিছুটা কমবে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আগামী দুদিন অর্থাৎ 10 থেকে 11 তারিখের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সাথে দমকা হাওয়ার তীব্রতা থাকার সম্ভাবনা থাকছে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য। তাপমাত্রা আগামী দুদিন খুব বেশি পরিবর্তন নেই, তারপর পরবর্তী 3 দিনে কিছুটা কমবে, সামান্য 2 থেকে 3 ডিগ্রি মতো দিনের তাপমাত্রা কমবে। প্রধানত মেঘলা আকাশই থাকবে বেশিরভাগ পিরিয়ডটাতে। উত্তরবঙ্গের জন্য বৃষ্টিপাত বেশি থাকবে উত্তরের জেলাগুলো অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলোয় আগামী 5 দিন দু এক জায়গায় ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। 10 থেকে 11 তারিখের মধ্যে দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই জেলাগুলো। অন্যান্য জেলাগুলো যেমন মালদা, 2 দিনাজপুরে প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত এবং বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। মালদা এবং উত্তর দক্ষিণ দিনাজপুর বৃষ্টিপাতের ইন্টেন্সিটি কিছুটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে 11 তারিখে। দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তর দক্ষিণ দিনাজপুরেও 11 তারিখ নাগাদ। তাপমাত্রা সামান্য একটু কমবে দিনের তাপমাত্রা উত্তরবঙ্গের জন্য। বর্ষা বর্তমানে উত্তরবঙ্গে অলরেডি প্রবেশ করেছে, বিশেষ করে উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলো বর্ষা প্রবেশ করে গেছে। আগামী 3-4 দিনের মধ্যে আরও কিছুটা পোর্শন উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গের কিছুটা প্রান্তে বর্ষা প্রবেশ করার সম্ভাবনা রয়েছে আগামী 3 থেকে 4 দিনের মধ্যে।